নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে একটি আমি রেসিপি ভিডিও নিয়ে এসেছি, আর আজ আমি বানাতে চলেছি সর্ষে বেগুন। সামনেই আসছে পুজো, তাই একটু নিরামিষ আইটেম অ্যাড করে নিই। তো এইটা বানানোর জন্য আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লেগেছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন অফ পপি সিড বা পোস্ত, তাতে 3 টেবিল চামচ মতো মাস্টার্ড সিড বা সর্ষে, আর 2 টেবিল স্পুন মতো গ্রেটেড কোকোনাট আমি এখানে দিয়ে দিয়েছি। টু রিমুভ দ্য বিটারনেস অফ দ্য মাস্টার্ড সিড এখানে দিয়েছি আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো নুন, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আর এটাকে পেস্ট বানানোর জন্য আমি দিয়েছি 4 টেবিল স্পুন মতো জল। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। চলুন এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিই। তো হয়ে গেছে আমার এখানে পোস্ত আর সর্ষে বাটাটা। তো দেখিয়ে দিই আপনাদের যে কতটা স্মুথ হয়েছে এই পেস্টটা। দেখেছেন, একদম স্মুথ। তো এখানে আমি একটা বড় সাইজের এগ প্লান্ট বা বেগুন নিয়ে নিয়েছি, আর এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বেগুনও নিতে পারেন। এইবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো নুন আর 1 টেবিল চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে আমি কিন্তু একটা প্যানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল হাই হিটে গরম করতে দিয়ে দিয়েছি। এইবার একে একে বেগুনগুলো দিয়ে দেবো, আর তখন কিন্তু টেম্পারেচারটা কমিয়ে মিডিয়াম হিটে নিয়ে আসবো। মিডিয়াম হিটে যদি বেগুন ভাজা হয় তাহলে কিন্তু বেগুনটা একদম ইভেনলি ভাজা হবে, আর তার সাথে কিন্তু সাইড দিয়ে তেলও ছেড়ে দেবে। তো এই দেখুন, এখানে কিন্তু বেগুনটা আমার একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে সাইডে রেখে দেবো। এইবার ওই প্যানে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1 চা চামচ মতো কালো জিরে, আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আবার বলছি, আমি একটু ঝাল বেশি খাই, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এইবার ওই যে সর্ষে পোস্ত বাটাটা করেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর মনে রাখবেন টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখবেন। তো নাড়ানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো জল, মানে ওই সর্ষে পোস্ত গ্রাইন্ডার ধোয়া জলটাই দিয়েছি যাতে পুড়ে না যায়। দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দেবো স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখন কম দিচ্ছি, কারণ সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু আমি হলুদ দিয়েছিলাম। এবার এটাকে আর এক রাউন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব, একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল। আপনারা কিন্তু জলটা আপনারা কতটা গ্রেভি চান সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে এটা কনসিস্টেন্ট গ্রেভি। তারপরে ঢাকা দিয়ে ফুটতে দেবো 5 মিনিট মতো। এইবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কেমন তেলটা ছেড়েছে। তো এটা একদম পারফেক্ট টাইম টু অ্যাড দ্য ফ্রাইড এগ প্লান্টস। এইবার গ্রেভিটা আরেক রাউন্ড নাড়াচাড়া করেই কিন্তু আমরা আমাদের ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বেগুনগুলো দেওয়ার পর এটাকে হালকা করে এরম করে জাস্ট কড়াইটা ধরে নাড়িয়ে দেবো, আর তারপর ঢেকে কুক হতে দেবো 10 মিনিট একদম মিডিয়াম লো ফ্লেমে। তো 10 মিনিট পর দেখুন এখানে কিন্তু গ্রেভিটাও রেডি হয়ে গেছে, আর আমাদের বেগুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যাতে ভেঙে না যায়, তো এই হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে হালকা হালকা করে গ্রেভিগুলো কিন্তু গায়ে লাগিয়ে দেবো। ব্যাস, এবার কড়াইটা ধরে কিন্তু আর একবার নাড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের সর্ষে বেগুন একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এটাকে একদম অল্প আঁচে রাখাতে কেমন তেল ছেড়েছে। এবার উপর থেকে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা আর একদম সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। মাছ আর মাংস খেয়ে খেয়ে যাদের মুখে অরুচি হয়ে গেছে, তাহলে তারা কিন্তু এই ঝামেলা বা ঝঞ্ঝাট ছাড়া চটপট বানিয়ে ফেলুন সর্ষে বেগুনের এই রেসিপিটা। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় আপনার সাথে সাথে এই রেসিপিটা আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, সেটাও করতে পারেন। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর কন্টেন্টস লাইক দিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।